নাগর, ও নাগর। দাও ফিরে সে অরণ্য, লও এ নগর। পুরুলিয়া ভ্রমণের প্রথম দিন থেকেই রবি ঠাকুরের সভ্যতার প্রতি কবিতার এই লাইনটা বারবার মনে পড়ছিল আমার। সমতল থেকে মালভূমি, চারিদিকে সবুজের সমারোহ, কোকিলের কুহু কুহু ডাক আর বসন্তের ফলমূলেই ঘেরা ছিল আমাদের প্রথম দিনের যাত্রাপথ। প্রথমেই আমাদের গন্তব্য ছিল পুরুলিয়ার অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র মার্বেল লেক। যদিও সময়টা ছিল ফাল্গুন মাস, তবে চারিদিকে ধুধু করা রোদ গ্রীষ্মের দাবদাহের থেকে কম কিছুই ছিল না। তবে আবহাওয়া যাই হোক, ভ্রমণপ্রেমী আমরা গাড়ি থেকে নেমে বেরিয়ে পড়েছিলাম মার্বেল লেকের পথে। আমরা এখন মার্বেল লেকে যাচ্ছি, কিন্তু দিস ইজ নট দ্য লেক অবভিয়াসলি, উইল শো ইউ দ্য লেক। লেটস গো। অযোধ্যা পাহাড়ে অবস্থিত মার্বেল লেক স্থানীয়ভাবে ডার্গাবের বা পাতাল ড্যাম নামে পরিচিত। এটা কোনো প্রাকৃতিক জলাশয় নয়, মূলত একটি পরিত্যক্ত ওপেন পিট পাথর খাদ। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী যখন জলবিদ্যুৎ প্রকল্পের কাজ চলছিল এবং আশেপাশের পাথরগুলো খোঁড়া হচ্ছিল, তখনই অপ্রত্যাশিতভাবেই এই বিশাল গর্তের সৃষ্টি হয়। পরবর্তীতে ভূগর্ভস্থ জল এবং বৃষ্টির জল জমে এই মনোরম লেকের রূপ নেয়। অযোধ্যা পাম্পড স্টোরেজ জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ বা পাথর খননের সময় পাথর কেটে মাটি সরানোর ফলেই এই গভীর স্বচ্ছ নীল জলের লেকটি তৈরি হয়। কংসাবতী নদীর একটি অংশ যেন পাথরের খাঁজে এখানে আবদ্ধ হয়ে থাকে। রোদ থেকে বাঁচার জন্য এখানকার স্থানীয়রাই এই শুকনো পাতার ছায়াপথ তৈরি করে রেখেছিল এখানে। মার্বেল লেক ঘুরে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল বামনি ফলসের উদ্দেশ্যে, যা মার্বেল লেক থেকে মাত্র 2.5 কিলোমিটারের দূরত্বে। গাড়ির জানলা দিয়ে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে মাত্র 5-7 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম বামনি ফলসের কাছে। তবে গিয়ে বুঝতে পারি যে শুধু এইটুকুই নয়, বামনি ফলসের আসল প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গেলে আমাদেরকে যেতে হবে বেশ কিছুটা পথ ট্রেক করে। প্রথম দিকে কিছুটা রাস্তা পর্যটকদের জন্য সিঁড়ি করা থাকলেও তারপরেই শুরু হয় আসল পাহাড়ের চড়াই উতরাই। তবে তাতে আমরাও হাল ছাড়িনি। দুপুর 12টার প্রচণ্ড রোদকে প্রায় বুড়ো আঙুল দেখিয়েই আমরা নামতে থাকি নিচের দিকে। বেশ কিছুটা নিচে নামার পরেই আমরা দেখতে পাই সেই মনোমুগ্ধকর প্রাকৃতিক বিস্ময়। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের শান্ত নির্জন প্রান্তরে অবস্থিত এই বামনি জলপ্রপাত এক মনোমুগ্ধকর প্রাকৃতিক বিস্ময়, যা একাধারে প্রশান্তি ও রোমাঞ্চের যোগান দেয়। ঘন জঙ্গল ও পাথুরে ভূখণ্ডে ঘেরা এই জলপ্রপাত এই অঞ্চলের অন্যতম মনোরম অথচ গতানুগতিক ধারার বাইরের গন্তব্য হিসেবেই পরিচিত। আমরা ফাইনালি লং স্কার্ট পরে ট্রেক করতে সাকসেসফুল হয়েছি। যাই হোক, আমরা 350 স্টেপ নিচে ট্রেক করে, কত মিটার আমরা জানি না, গুগল করে নেবো পরে। আমরা সাকসেসফুল হয়েছি, তার বেশিও ট্রেক ওটাই বলছি। হ্যাঁ, তার নিচেও এসে এন্ড দিস ইজ দ্য ভিউ। নিচে বেশ কিছুটা সময় একসাথে কাটিয়ে আমরা যখন উপরে উঠতে শুরু করি, সূর্য তখন মধ্য গগনে, এবং তার মধ্যেই এই উচ্চতায় উপরে যেতে প্রথম দিকে বেশ রোমাঞ্চকর মনে হলেও শেষের দিকে বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম আমরা, এবং উপরে উঠতে বেশ বেগ পেতে হয়েছিল। তবে চারিদিকের সবুজের স্নিগ্ধতা আর পাখির চোখে পুরুলিয়া দেখে সত্যিই মন ভরে উঠেছিল। বামনি জলপ্রপাত দেখে ওপরে এসে আমরা চলে গিয়েছিলাম তুর্গা জলপ্রপাতের কাছে, তবে সেখানে আর আমরা নিচে নামিনি। এরপর আমাদের পরবর্তী গন্তব্য ছিল অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ টিলা বা চূড়া, যার নাম ময়ূর পাহাড়। এটি পুরুলিয়ার অন্যতম সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার স্থান। একসময় এই অঞ্চলটিতে প্রচুর ময়ূর একসাথে বিচরণ করত, তাই স্থানীয়ভাবে
এই পাহাড়টির নাম দেওয়া হয়েছে ময়ূর পাহাড়। পাহাড়ের চূড়া থেকে পুরো অযোধ্যা পাহাড়ের উপত্যকা ও পুরুলিয়ার প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দরভাবে দেখা যায়। বর্ষাকালে এখানে মেঘের লুকোচুরি খেলা দেখার মতো এক অপূর্ব পরিবেশ তৈরি করে। কুসুম গাছের লালচে আভা আর ময়ূর পাহাড়ের সবুজের সমারোহের মধ্যে কিছুটা সময় কাটিয়ে আমরা তারপরে বেরিয়ে পড়েছিলাম পুরুলিয়ার বিখ্যাত উকাম্বুরু ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। সেখানে আমাদের সাথে আলাপ হয়েছিল বেশ কিছু খুদে দুর্গাদের সাথে, যারা স্কুলে পড়ে, পড়াশোনাও করে, জঙ্গলে যায়, ফুল তোলে, আবার সেটা বিক্রি করে পরিবারকে সাহায্যও করে। এটা অন্নপূর্ণা, ওদের অনুমতি নিয়েই ছবিগুলো তোলা। ওদের সাথে যতক্ষণ ছিলাম বুঝেছিলাম ওরা কাজ করে। রবি ঠাকুরের সেই বিখ্যাত লাইন মনে পড়েছিল বারবার, শত শত সাম্রাজ্যের ভগ্নশেষ পরে ওরা কাজ করে। এই উকাম্বুরু ভিউ পয়েন্ট মুরুগুমা ড্যামের ঠিক উপরে অবস্থিত। পলাশের এই মালাটা আমি কিনেছিলাম অন্নপূর্ণার কাছ থেকেই, এবং যা বলছিলাম তা হলো এটা হলো মুরুগুমা ড্যামের ভিউ পয়েন্ট, এবং এর ঠিক উল্টো দিকেই ছিল আমাদের সেই রিসর্ট মহুলবনি, যার কথা আমি বলেছিলাম আমার আগের ভিডিওতে। এই ভিউ পয়েন্টটা এতটাই উঁচু এবং খাড়া যে এখান থেকে নিচে পড়ে গেলে মানুষের অস্তিত্ব পাওয়া অসম্ভব। তাই পর্যটকদের মধ্যে এটি সুইসাইড পয়েন্ট নামেও পরিচিতি পেয়েছে। তবে স্থানীয় মানুষেরা এটিকে এর আদি নাম উকাম্বুরু বলে ডাকতেই বেশি পছন্দ করেন। পুরুলিয়া আসার ইচ্ছে প্রকাশ প্রথম আমার দিদুনি আমার কাছে করেছিল, এবং তারপর থেকে আমারও মনে মনে বেশ ইচ্ছে। শেষ 2 বছর ধরে আসবো করেও এসে ওঠা আর হয়নি। তাই শেষ পর্যন্ত যখন এসে পৌঁছেছিলাম, আনন্দে তখন আমি হাওয়ায় উড়ছিলাম। উকাম্বুরু ভিউ পয়েন্টটি ছিল আমাদের প্রথম দিনের শেষ গন্তব্যস্থল, এবং তারপরে আমরা ফিরে গিয়েছিলাম মহুলবনিতে। দ্বিতীয় দিনের ভ্রমণ কথা নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি।